আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজ তোমাদের জন্য নিয়ে আসছি আরেকটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব সংবেদী অঙ্গ। তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সে অধ্যায়টার নাম হচ্ছে কি সংবেদী অঙ্গ। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এবং ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ পার্ট 1 থেকে 3। পার্ট 1 থেকে 3। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল পাঠে চলে যাই। আমরা বিজ্ঞান আলোচনা করব। কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করব? অধ্যায়ের নাম হচ্ছে ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ। ঠিক আছে, তো চলো আমরা সংবেদী অঙ্গ নিয়ে আজকে আলোচনা করি। হুম, তো চলো সংবেদী অঙ্গ। দেখো, ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ। দেখো, আমাদের দেহ একটি আজব যন্ত্র। কি? আমাদের দেহ একটি আজব যন্ত্র। একটু বড় করি। আমাদের দেহ একটি আজব যন্ত্র। যন্ত্রটির গড়ন এমন নিখুঁত যে এর কথা ভাবিতেই কি অবাক লাগে। যন্ত্রটির গড়ন এমন নিখুঁত যে এর কথা ভাবতে কি অবাক লাগে। যন্ত্রের কি? যন্ত্রের প্রতিটি অংশ মেপে মেপে বানানো, একটুকু কম বা বেশি নেই। আবার যন্ত্রটিকে ঠিক ঠিক চালানোর জন্য প্রতিটি অংশে নিজ নিজ কাজ করে চলে, কাউকে কিছু বলতে হয় না। কার কি কাজ সে আপনি কি বুঝে নিচ্ছে। আমাদের কিছু বোঝার আগেই ঘটনা ঘটে যায়। যেমন চোখের দিকে সাই করে একটি মাছে উড়ে এলো, এমনি চোখের পাতা বন্ধ। কি চোখের পাতা কি চোখের পাতার পাতা গেল কি বন্ধ হয়ে। হ্যাঁ, দেখো, অসাবধানে গরম চুলা, অসাবধানে আমরা যখন থাকি তখন গরম চুলার কি হাত পড়লে তুমি হাত সরিয়ে নেবে। হ্যাঁ, পায়ে কি কাটা ফোটার সাথে সাথে উমা বলবে কাতর ভাবে নাকি। দেখো, সারা শরীর জেনে গেল কি একটা পায়ের বিশাল। আমরা এগুলো অনুভব করতে পারি পঞ্চ ইন্দ্রিয় সাহায্যে। কি ইন্দ্রিয় সাহায্যে? পঞ্চ ইন্দ্রিয় সাহায্যে। এই অধ্যায়ে আমরা পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো কি বলছে, আমাদের দেহটা একটা আজব যন্ত্র। কি বলছে? আমাদের দেহটা একটা আজব যন্ত্র। এই যন্ত্রটা গড় এমন ভাবে নিখুঁত যে ভাবতে কি লাগে, আসলে অবাক লাগে। যন্ত্রটির প্রতিটি অংশ মেপে মেপে বানানো, কোনো একটা অংশ ছোট বা বড় কি এমন কিছু নেই। ঠিক আছে, আর এই যন্ত্রটি ঠিক ঠিক ভাবে কি কাজ করতেছে, একে কিছু বলা লাগতেছে না। হ্যাঁ, কাউকে কিছু বলা লাগতেছে না। সে নিজে আপনি আপনি কি বুঝে বুঝে কাজ করতেছে। হ্যাঁ, বা এমনও হয় যে কোনো একটা ঘটনা ঘটার আগে কি হয়ে যায়, সে কাজ করে ফেলে। যেমন কি বলছে, চোখের দিকে সাই করে যখন একটা মাছি উড়ে আসছে, এমনি করে চোখের পাতা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বা তুমি একটা গরম চুলা কি রাখছো, হাতে পড়ছে, তোমার হাত কি করে সরিয়ে নেবে নাকি। এভাবে পায়ের কাটা বা কি পায়ে কাটা ফোড়ার সাথে সাথে কি উমা করে তুমি কাতর হয়ে যাবে নাকি। তার মানে এইগুলা আমরা কিভাবে সারা দিচ্ছে, এগুলা আমাদের অনুভব করতে পারছি আমরা কিসের সাহায্যে? পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। আর এই অধ্যায় আমরা কি কি সম্পর্কে জানবো? পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে জানবো। ঠিক আছে, তো চলো এই অধ্যায়টা নতুন একটা অধ্যায় সংবেদী অঙ্গ। তো চলো, তাহলে চলো আমরা পাঠ আজকে আলোচনা করবো মূলত কি পার্ট 1 থেকে 3। পার্ট 1 থেকে 3 এই অধ্যায়ে আমরা যা যা জানবো নাকি। আচ্ছা, এইগুলা প্রয়োজন নেই করো। হ্যাঁ, তো চলো, দেখো মূল বই দাগে দাগে পড়াই দিচ্ছি। আর মূল বই পড়াটাই ভালো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পাঠ কি পড়বো। পার্ট 1 থেকে 3 সংবেদী অঙ্গ। ঠিক আছে, দেখো, আনিকা এবার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তো কে? আনিকা এবার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। ও বরাবরই কি ও বরাবরই পড়ালেখায় কি ভালো। সবাই বলে ওর কি ভালো, মাথা ভালো। মাথা ভালো মানে মগজ ভালো। আমাদের দেহের চালিকা শক্তি হচ্ছে মস্তিষ্ক। তাহলে আমাদের দেহের চালিকা শক্তি কে? বলো, আমাদের দেহের চালিকা শক্তি কে? আমাদের দেহের চালিকা শক্তি হচ্ছে কি মস্তিষ্ক। হুম, এটা কিন্তু প্রশ্ন আসবে।
আমাদের দেহের চালিকা শক্তিকে মস্তিষ্ক। মস্তিষ্ককে আমরা কি বলি? আমাদের দেহের চালিকা শক্তি বলি। মস্তিষ্ককে আমরা মগজ বলেও থাকি। মস্তিষ্ককে আমরা কি বলে থাকি? মস্তিষ্ককে আমরা মগজও বলে থাকি। আমাদের দেহের সব কাজ চলছে মস্তিষ্কের হুকুমে। হ্যাঁ, আসলে আমাদের দেহে যে সকল কাজগুলো, আমাদের তো হাত নাড়াচ্ছি, কথা বলতেছি, হ্যাঁ, চোখ নাড়াচ্ছি, দেখছি, হ্যাঁ, সবগুলিকে মস্তিষ্কের কি হুকুমে চলতেছে। হ্যাঁ, মস্তিষ্ক থেকে মাথার খুলির মধ্যে, আচ্ছা মস্তিষ্ক থাকে, সরি, মস্তিষ্ক থাকে কোথায়? মস্তিষ্ক থাকে মাথার খুলির মধ্যে। খুলির মাঝখানে বসে আমাদের দেহের বাইরে ও ভিতরে কাজকর্ম কি চালায় কিভাবে? এটা তো কথা। দেখো তো, মস্তিষ্ক থাকে কোথায়? মাথার মধ্যে, নাকি খুলির মধ্যে, নাকি খুলির মধ্যে থাকে কোথায়? মস্তিষ্ক। আর সে খুলির মধ্যে বসে থাকে কি করে? আমাদের দেহের বাইরের ভিতরে সকল কার্য কি বলা চালায়। দেখো, কারণ আমাদের ভিতরে সকল কাজগুলো মস্তিষ্ক চালাচ্ছে। এখন আমাদেরকে বাইরের কাজগুলো তো চালাচ্ছে, নাকি আমরা হাত নাড়াচ্ছি বাইরে, এবার একটা মনে করে আমার হাতে একটা মশা পড়ছে, সেখান থেকে মশাটাকে বাইরে দিয়ে আর তাড়াই দিচ্ছি, সেগুলো কি বাইরের অংশ কাজ করতেছে না? আবার দেখো ভিতরে যে আমরা শ্বাস প্রশ্বাস, খাদ্য হজম করা, শরীর খাবার হজম করতেছি বা শ্বাস প্রশ্বাস নিতেছি, তো এগুলা কি ভিতরের কাজ। তো দেখছো, মস্তিষ্কটা হচ্ছে আমাদের কি হয়? মস্তিষ্কটা হচ্ছে আমাদের খুলির মাঝখানে আর বসে, হ্যাঁ, সে মাঝখানে বসে থাকে। মস্তিষ্ক কি করতেছে? আমাদের বাইরে বা ভিতরে কি সকল কার্য কিছু চালায়। কিভাবে চালায়? সে চালায় তাহলে দেখো, সে সে কিভাবে চালাচ্ছে? সেগুলো হচ্ছে চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এগুলো সবাইকে, সবাই ওই চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা বাইরের সকল খবরাখবর জোগাড় করে মস্তিষ্কে জানিয়ে দেয়। কে জানিয়ে দেয়? এই যে চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা বাইরের সকল খবরাখবর জোগাড় করে কে জানিয়ে দিচ্ছে? মস্তিষ্কে জানিয়ে দিচ্ছে। কে? এগুলো হচ্ছে চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এগুলো নাকি এরা কি হচ্ছে? মস্তিষ্কে খবর পাঠাচ্ছে নাকি। এই তো চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে আমরা গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি নাকি। এবং এগুলোকে সংবিধি অঙ্গ বলা হয়। তো সংবিধি অঙ্গ এগুলো কেন বলা হয়? কারণ এগুলো সংবাদ পাঠায়। তো আমাদের মস্তিষ্কটা হচ্ছে কোথায় অবস্থিত? আমাদের মস্তিষ্কটা হচ্ছে মাথার খুলির ভিতরে অবস্থিত। এখন বাইরের যে উদ্দীপনা গুলা, যখন আমরা চোখ, কোনো কিছু মনে করো যে তুমি রাস্তা পাড়ি দিয়েছো, হঠাৎ করে একটা গাড়ি আসতেছে, তোমার পাও কিভাবে হঠাৎ থেমে যাবে? তো তুমি তাহলে তোমাকে খবর পাঠাচ্ছে কি? তুমি সর্বপ্রথম চোখ দিয়ে দেখছো একটা গাড়ি আসতেছে, তোমার চোখ বলছে বিপদ আসতেছে, এবার তোমার চোখ কি করছে? ওই মস্তিষ্কে খবর পাঠাচ্ছে। মস্তিষ্ক তোমার কি বলছে? তোমার পায়ের কাছে খবর পাঠাচ্ছে, তখন তোমার পা এমনি আপসে করে গেছে, থেমে গেছে। তো এগুলা কিসের মাধ্যমে হইতেছে? সংবিধি অঙ্গের মাধ্যমে হইতেছে। তো চোখ দিয়ে শুনতেছি, চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, নাক দিয়ে কি করতেছি? শ্বাস নিতেছি, ত্বক দিয়ে আমরা ত্বক বা জিহ্বা দিয়ে স্বাদ, ত্বক করতে কি আমাদের যে বাইরের যে তাপ, গরম, ঠান্ডা এগুলো অনুভব করতে পারতেছি, এবং জিহ্বা দিয়ে আমরা কি করতেছি? স্বাদ গ্রহণ করতে পারছি। তো এগুলো হচ্ছে কি আমাদের মস্তিষ্কের মধ্যে এগুলো খবর পাঠায়। তাই এগুলো সংবাদ পাঠায়, মানে তোদের কথা হচ্ছে এই অঙ্গগুলো কি করে আমাদের মস্তিষ্কে সংবাদ পাঠায়। তাই এর নাম দেওয়া হচ্ছে কি সংবেদী অঙ্গ বলা হয়েছে। অঙ্গগুলোকে কি বলা হয়? সংবেদী অঙ্গ। কেন বলা হয় এগুলোকে সংবেদী অঙ্গ? কারণ এগুলো হচ্ছে আমাদের দেহের বাইরের এবং ভিতরে কি পাঠায়? আমাদের সংবাদ পাঠায়। কোথায় পাঠায়? মস্তিষ্কে পাঠায়। এই জন্য এগুলোকে বলা সংবেদী অঙ্গ। ঠিক আছে। আর এদের সাহায্যে কি হয়? মস্তিষ্ক জানতে পারে বাইরের সকল খবরাখবর। যেমন তুমি রাস্তায় পার হবা, হঠাৎ করে গাড়ি তোমার সামনে এসে পড়লো, তোমার চোখ কি বলবে? তোমার চোখ তখনই জানিয়ে দেবে মস্তিষ্কে। মস্তিষ্ক তখন তোমার কি মাংস পেশিদার বলে কি দাঁড়িয়ে যাও। মাংসপেশিকে কি বলবে? কি বলবে? দাঁড়িয়ে যাও। তখন রাস্তা পারাপারের দরকার নেই বলবে, সরি, এখন বলবে রাস্তা পারাপারের কি নেই? দরকার নেই। আর এমনি তোমার পাখি দুটি কে যাবে? দাঁড়িয়ে যাবে। একটু যেটা উদাহরণ দিলাম, এই উদাহরণটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? বুঝছো? তাহলে কি তুমি বুঝছো? এদের উদাহরণটা বুঝছো? উদাহরণটা কি? তুমি তুমি রাস্তা পার হবা, হুম, হঠাৎ করে কি হলো? তোমার সামনে একটা গাড়ি পড়লো, তোমার সামনে এসে গাড়ি পড়লো, এসে পড়লো নাকি। তোমার চোখ কি করবে? তখনই জানিয়ে দেবে কাকে? মস্তিষ্ককে। মস্তিষ্ক তখন কি করবে? মাংসপেশীদেরকে বলবে দাঁড়িয়ে যাও। তখন কেন? এখন রাস্তা পারাবার দরকার নেই, অমনি তোমার পা দুটিকে দেবে, দাঁড়িয়ে যাবে। তো এগুলা কি করছে দেখো, তখন কিন্তু আমি চোখ দিয়ে কি করছি? একটা গাড়ি বিপদ দেখছি, তখন আমাদের চোখ কি করে? মস্তিষ্কে খবর পাঠাইছে যে সামনে বিপদ আছে, তুমি এখন থারিয়ে যাও। তখন মস্তিষ্ক কি বলছে? মাংসপেশীদেরকে বলছে যে তুমি এখন থারিয়ে, ঠিক আছে, দাও, দাঁড়িয়ে যাও, এখন রাস্তা পারাবার দরকার নেই।
এগুলা কি আমাদের মস্তিষ্কে সংবাদ পাঠাচ্ছে না? আর মস্তিষ্ক থেকে এই সংবাদ কি এগুলাতে অঙ্গগুলা পাঠাইতেছে না? এই জন্য বলা হয় এগুলাকে সংবেদী অঙ্গ বলা হয়। বুঝছো এগুলা কেন এগুলাকে সংবেদী অঙ্গ বলা হয়? কারণ এগুলা হচ্ছে আমাদের দেহের বাইরে এবং ভিতরে খবরাখবর মস্তিষ্কে পাঠায়। এই জন্য এগুলাকে বলা হয় সংবেদী অঙ্গ। ঠিক আছে? দেখো এখন সংবেদী অঙ্গের মধ্যে সর্বপ্রথম অঙ্গটার নাম হচ্ছে কি চোখ। সর্বপ্রথম অঙ্গটার নাম হচ্ছে কি চোখ। তো চলো আমরা এখন চোখ নিয়ে আলোচনা করি। দেখো চোখ। তো সংবেদী অঙ্গের মধ্যে প্রথম অঙ্গটার নাম হচ্ছে কি চোখ। প্রথম অঙ্গটার নাম হচ্ছে কি চোখ। দেখো এখন আমরা চোখ নিয়ে আলোচনা করবো। দেখো দেখো আমাদের চোখ বা অক্ষি, চোখকে কিন্তু অক্ষিও বলা যায়। ঠিক আছে? তা আমাদের চোখ বা অক্ষি দিয়ে কি করি? পৃথিবীর সকল জিনিস দেখতে পাই। তা আমরা কি করি? চোখ বা অক্ষি দিয়ে পৃথিবীর সকল জিনিস দেখতে পাই। দেখতে পাই না? দেখতে পাই। তাহলে কি চোখকে কি বলা হয়? অক্ষিও বলা হয়। ঠিক আছে? আর চোখ কিভাবে গঠিত? এখানে দেখো এই অধ্যায় আমরা কি নিয়ে আলোচনা করবো? এই অধ্যায় আমরা আলোচনা করবো, মানে এই পাঠে আলোচনা করবো কথা থাকবে মূলত কি চোখ কিভাবে গঠিত, চোখের যে গঠনটা নিয়ে মূলত আমরা আলোচনা করবো। ঠিক আছে? দেখো চোখটা কোথাও বসে, দেখো আমাদের মাথার সামনে কি বলছে? মাথার সামনে দুটি অক্ষিকোটরের কি মধ্যে এক জোড়া চোখ থাকে। তাহলে কোথায় থাকে? আমাদের মাথার সামনে দুটি অক্ষি কোটরের মধ্যে এক জোড়া চোখ থাকে, মানে দুটা চোখ থাকে নাকি? এবং চোখগুলা কি দিয়ে? চোখগুলো হচ্ছে 6টি পেশি সাহায্যে প্রতিটি কি চোখ অক্ষি কোটরের সাথে আটকানো থাকে। কি বলছে? 6টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্ষি কি কোটরের আটকানো থাকে। ঠিক আছে? আর এই পেশিগুলোর কি সাহায্যে অক্ষি গুলো কি নাড়াচাড়া করানো যায়। আমরা যাকে অশ্রু বলি, কি বলি? অশ্রু বলি, সেটা হচ্ছে চোখের পানি। তো আমরা কাকে অশ্রু বলি? আমরা মূলত কাকে অশ্রু বলি? আমরা অশ্রু বলি মূলত চোখের পানিকে। চোখের পানিকে আমরা মূলত কি বলে থাকি? হ্যাঁ, আমরা কি বলে থাকি? চোখের পানিকে। তাহলে আমরা অশ্রু কাকে বলি? আমরা চোখের পানিকে অশ্রু বলে থাকি। ঠিক আছে? আর এই অশ্রু আসে কোথা থেকে? আর এই অশ্রু আসে কোথা থেকে? আর এই অশ্রু আসে কোথা থেকে? কি অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত যে তরল, এখানে আমরা চোখের পানি বা অশ্রু নামে পরিচিত। দেখছো? তাহলে কি আমাদের দেখো আমাদের চোখ কিন্তু কি, দেখো আমরা চোখ বা অক্ষি দিয়ে সারা পৃথিবীটাকে দেখি। পৃথিবীর সকল কিছু দেখতে পাই, সকল জিনিস দেখতে পাই, তাই না? এখন দেখো চোখ কিভাবে গঠিত। আসলে চোখটা কিভাবে গঠিত? চোখটা হচ্ছে মাথার সামনে দুটি অক্ষিকোটরের মধ্যে এক জোড়া চোখ থাকে। তো কোথায় থাকে? মাথার সামনে দুটি অক্ষিকোটরের মধ্যে এক জোড়া চোখ থাকে। কোথায় থাকে? এখান থেকে প্রশ্ন হলো, কোথায় থাকে চোখটা? দুটি অক্ষিকোটরের কোথায়? দুটি অক্ষিকোটরের মাঝখানে। দেখছো? দুটি অক্ষিকোটরের মধ্যে আমাদের এই চোখটা থাকে। একটা অক্ষিকোটর কি চিনো? এবং কয়টি পেশি দিয়ে থাকে? কয়টি পেশি দিয়ে থাকে? 6টি পেশি দিয়ে থাকে। কয়টি পেশি দিয়ে থাকে? 6টি পেশি দিয়ে কিন্তু আমাদের চোখটা গঠিত। কথাই বুঝলা? এবার এখানে বোঝো অক্ষিকোটর কি চিনো? অক্ষিকোটরটা কি? দেখো তোমাদেরকে আমি একটু দেখে অক্ষিকোটরটা মূলত কি। দেখো অক্ষিকোটর কোন জায়গাটা বলা হয়? হুম, দেখো আজকে আমি 3D অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে দেখাবো, চোখের গঠন সহ দেখাবো। দেখো অক্ষিকোটরটা তোমাকে চিনে, হ্যাঁ? দেখো এখানে দেখো, জুম হয়ে গেছে না? এই দেখছো সামনে দুটো অক্ষিকোটর দেখছো? দেখছো এই দুটো অক্ষিকোটর দেখছো? দেখছো এই যে ছোট দুটা গর্ত দেখছো? এই ছোট দুটা গর্ত দেখছো? হুম, কালারটা অন্য কালার নেই। ঠিক আছে, কালারটা কি নেওয়া যায়? কালারটা এটাই নেই, এটাই best। দেখো এই দেখছো দুটো অক্ষিকোটর দেখছো? নি দুটা ওই যে গর্তের মধ্যে দুটা, এগুলাকে বলা হয় অক্ষিকোটর। এই অক্ষিকোটরের দুটো অক্ষিকোটরের মাঝখানে কি এক জোড়া চোখ অবস্থিত, এটা মাথার সামনে। দেখছো এগুলা মাথার সামনে দুটো অক্ষিকোটরের মধ্যে কি আমাদের এক জোড়া চোখ কোথায় অবস্থিত? তিনটা অক্ষিকোটর গুলা কোনগুলাকে বলা হচ্ছে অক্ষিকোটর? আসো আমরা অক্ষিকোটর আমরা অক্ষিকোটর দেখে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা অশ্রু কাকে বলি? আমরা অশ্রু বলি তো মূলত কাকে বলি? চোখের পানিকে আমরা অশ্রু বলে থাকি না? আমরা কি বলি? আমরা চোখের পানিকে আমরা এই চোখের পানিকে আমরা কি বলে থাকি? অশ্রু বলে থাকি। আর অশ্রু কোথা থেকে আসে? অশ্রু গ্রন্থি থেকে। অশ্রু কোথা থেকে আসে? অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে? তো চলো
অশ্রু সবসময় কি চোখে বেঁধে রাখে, অশ্রু কি করে, অশ্রু সবসময় কি করে চোখে বেঁধে রাখে, এবং বাইরের ধুলোবালি জীবাণু পড়লে, বাইরে ধুলোবালি ও জীবাণু পড়লে তা ধুয়ে পরিষ্কার রাখতে সাহায্য করে কে, অশ্রু। দেখো চোখের ত্বক হচ্ছে, তার পিছনের অংশ হচ্ছে কালো। দেখো চোখের ত্বক স্বচ্ছ, দেখো চোখের ত্বক স্বচ্ছ আর পিছনের অংশ হচ্ছে কি কালো। চোখের কি ত্বক স্বচ্ছ এবং পিছনের অংশ হচ্ছে কি কালো। আর তার ফলে আমাদের চোখ কি, তার ফলে দেখো তার ফলে আমাদের চোখ হচ্ছে কি ছোট্ট ক্যামেরার মতো। কিসের মতন আমাদের চোখটা, ছোট্ট ক্যামেরার মতন। দেখো চোখের বিভিন্ন অংশ এবং কাজ নিচে দেওয়া আছে, কি বলছে, চোখের বিভিন্ন অংশ এবং কাজগুলো কি নিচে দেওয়া আছে। দেখো এবার চোখের এবার দেখো চোখের যে গঠনটা, এক নম্বরে দেখো চোখের গঠনটা কি আছে, দেখো একে যে এক নম্বরে আছে, প্রথমে আছে চোখের পাতা, কি আছে, প্রথমে আছে কি চোখের পাতা। দেখা গেছে চোখের পাতা কি, এক নম্বরে হচ্ছে চোখের পাতা, এক নম্বরে হচ্ছে কি চোখের পাতা। চোখের বাইরের আবরণ, চোখের পাতাটা হচ্ছে বলেছে কিসের আবরণ, চোখের একটা বাইরের আবরণ না, যে আমরা সব বাইরে থেকে যে পর্দাটা দেখতে পাচ্ছি, চোখটা যে আমাদের চোখ মেলতে বা বন্ধ করতে যে দেখি, এটাকে চোখের পাতা বলে নাকি। চোখের তাহলে চোখের পাতা হচ্ছে কি চোখের বাইরের আবরণ, এবং চোখের পাতা খোলা বা বন্ধ করতে, চোখের পাতা কি খোলা বা বন্ধ করা যায়। দেখো চোখের পাতা কি খোলা বা বন্ধ করা যায়। আর এটা কি, এটা বন্ধ করে চোখকে কি করে ধুলোবালি থেকে আমাদের রক্ষা করে। দেখো একবার সব বাইরের যে অংশটা আমাদের যে চোখের পাতাটা, সমাজের চোখের পাতা ছিল নাকি, চোখের পাতা হচ্ছে কি চোখের একটা বাইরের অংশ না, বাইরের অংশ। এবং চোখের পাতা কি করা যায়, খোলাও যায় বন্ধও করা যায়। এটা বন্ধ করে আমাদের কি চোখকে ধুলোবালি থেকে রক্ষা করা যায়, রক্ষা করা যায় না। দেখো যদি এখন যদি চোখের পাতাটা না থাকতো, এখন যদি আমাদের চোখের পাতা না থাকতো, তাহলে কি আমাদের চোখে কি ধুলোবালি থেকে রক্ষা করতে পারতাম, পারতাম না। বুঝছো, তো চোখের পাতা আসলে কি সবাই চিনছো নাকি, চোখের পাতা। এখন দেখো দুই নম্বরে কি, দুই নম্বরে কি, দুই নম্বরে হচ্ছে কি কংজাকটিভা, কংজাকটিভা। আচ্ছা কংজাকটিভা কি, দেখো চোখের পাতা খুলেই, দুই নম্বরটি কি কংজাকটিভা নাকি। দেখো চোখের পাতা খুলেই চোখের যে অংশটা আমরা দেখতে পাই, দেখো চোখের পাতা খুলেই চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই, সেই অংশটুকু হচ্ছে একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে নাকি। আর তার নাম হচ্ছে কি কংজাকটিভা। এখানে পরীক্ষা প্রশ্ন আসবে কংজাকটিভা কি, কংজাকটিভা কোনটাকে বলা হয়, কংজাকটিভা, কংজাকটিভা কোনটাকে বলা হয়, যে চোখের পাতা খুলেই যে অংশটুকু আমরা দেখতে পাই, সেই অংশটুকু কি একটা পাতলা, একটা কি একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, আর তার নাম হচ্ছে কংজাকটিভা। এখানে এই প্রশ্নটা কিন্তু আসবে পরীক্ষায়, কংজাকটিভা কাকে বলে। কথা কি বুঝতে পারছো, তো কংজাকটিভা কি, বলো কংজাকটিভা কি, চোখের পাতা খুলেই চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই, হুম সেই অংশটুকু কি, সেই অংশটুকুই একটা কি পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, আর তার নাম হচ্ছে কি কংজাকটিভা। বুঝছো, এবং দেখো এই পর্দাটি জীবাণু দ্বারা আক্রান্ত হলে কি, এই পর্দাটি জীবাণু দ্বারা আক্রান্ত হলে আমরা যেই রোগটা তবে আমরা কি রোগ বলি, কংজাক কি কংজাকটিভাইটিস বা চোখ ওঠা রোগ বলে থাকি। কি ওঠা রোগ বলে থাকি, চোখ ওঠা রোগ বলে থাকে। তাহলে কংজাকটিভা কি, বলো কংজাকটিভা কি, চোখের পাতা খুলেই চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই, সেই অংশটুকু একটাকে পাতলা পর্দা দিয়ে কি ঢাকা থাকে, আর তার নাম হচ্ছে কি কংজাকটিভা। আর দেখো আর এই পর্দাটি জীবাণু দ্বারা আক্রান্ত হলেই তাকে আমরা কি বলি, কংজাকটিভাইটিস বা চোখ ওঠা রোগ বলি। কি ওঠা রোগ বলি, চোখ ওঠা। আমাদের দেখো মাঝে মাঝে চোখ ওঠে না, চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে থাকে, এটাকে বলে চোখ ওঠা। তখন চোখ ওঠা কিভাবে হয়, যখন এটাকে কি দ্বারা হয়, জীবাণু দ্বারা আক্রান্ত হয়। আমাদের কোন পর্দাটা, যে আমরা চোখ খুলে যে সাদাটা পর্দা দেখতে পাই, প্রথম যে পর্দাটা দেখা যায়, পাতলা পর্দাটা দেখা যায়, এই পর্দাটা যদি কি হয়, জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তখন আমরা এটাকে বলা হয় কংজাকটিভাইটিস রোগ বলি বা চোখ ওঠা রোগ বলে থাকি। ঠিক আছে, তাহলে চোখের হলে আমরা কি বললাম, আমরা প্রথমে বললাম চোখের পাতা, দ্বিতীয় নম্বরে বললাম কংজাকটিভা। ঠিক আছে, তিন নম্বরে আসে আমরা কি পড়বো এখন, তিন নম্বরে আসছে কি অক্ষিগোলক, কি অক্ষিগোলক। এখন দেখো অক্ষিগোলক কিন্তু কয়েকটা ভাগ আছে, দেখো স্কেলেরা, কয় আছে স্কেলেরা, কয় আছে কি কোর, কি ক্রোয়েড, ক্রোয়েড, ঠিক আছে, আইরিশ, গুলো অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, এবার দেখো তো প্রথমে হচ্ছে কি, হ্যাঁ তো দেখো প্রথমে হচ্ছে কি অক্ষিগোলক, কি আছে অক্ষিগোলক। দেখো এটি কি, এটি গোলাকার, কি অক্ষিগোলকটা দেখতে কিসের মতন, এটি একটি কি গোলাকার
বলের মতো অঙ্গ। তো অক্ষিগোলকটা কি 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 আকার? একটা গোলাকার বলের মতো। দেখো আমরা অক্ষিগোলক কি চিনি? দেখো অক্ষিগোলকটা আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, অক্ষিগোলকটা আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এনিমেশন দিয়ে বলবো, ঠিক আছে। হুম, তো চলো আমরা এনিমেশন দিয়ে বলবো। হ্যাঁ, দেখো আমরা আগে চোখের চোখের যে ইয়াটা নিয়ে আসি, একটু লোড নিবে। আমরা আমরা হচ্ছে সবকিছু বুঝে বুঝে পাবো, ঠিক আছে, 3D ভিডিও দিয়ে। দেখো, চোখ 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 চোখ, এই যে চোখ, ঠিক আছে। দেখো, এই যে আপুরা, দেখছো চোখ দেখছো? এই যে চোখ, চোখের ভিতরে যে দেখছেন গোল, যে গোল গোল ইয়াটা দেখছেন, এই যে গোলটা, এই গোলটাকে বলা হয় কি? অক্ষিগোলক। কি বলা হয়? অক্ষিগোলক। দেখতে কিসের মতন? একটা বলের মতো না দেখতে এটা? বলো, কি দেখছো? অক্ষিগোলকটা দেখছো? এই গোল অংশটাকে বলা হয়, গোল অংশটাকে বলা হয় অক্ষিগোলক। কি বলা হয়? এই সম্পূর্ণ এই যে গোল অংশটাকে বলা হয় এই অক্ষিগোলক। এই সম্পূর্ণ গোল অংশটাকে কি বলা হয়? অক্ষিগোলক বলা হয়। কি বলা হয়? এই অক্ষিগোলক। চিনছো কোন জায়গাটাকে অক্ষিগোলক বলা হয়? কে? আপুরা চিনছো? ভাইয়া আপুরা? আসো আমাকে দেখো। আমার ফোনে ডিস্টার্ব করতেছে না? ডাটাটা বন্ধ করে দিই। আচ্ছা দেখো, তাহলে আমরা আবার পড়া চলে যাই। দেখো, তাহলে অক্ষিগোলককে চিনছো? অক্ষিগোলক কোনটাকে বলা হয়? হুম, তাহলে একটি কি গোলাকার বলের মতন অক্ষিগোলক দেখতে? অক্ষিগোলক দেখতে গোলাকার বলের মতন, দেখেছো? গোলকটি তিনটি স্তরে বিভক্ত। কয়টি স্তরে বিভক্ত? তিনটি স্তরে বিভক্ত। এই যে অক্ষিগোলকটা কয়টি স্তরে বিভক্ত আছে? তিনটা স্তরে বিভক্ত আছে। একটা হচ্ছে কি স্ক্লেরা, একটা হচ্ছে কি স্ক্লেরা, কয় হচ্ছে কি স্ক্লেরা, আরেকটা হচ্ছে কি স্ক্রোয়েড, আরেকটা হচ্ছে কি স্ক্রোয়েড, আরেকটা হচ্ছে কি স্ক্রোয়েড। হুম, তো প্রথম আছে কি অক্ষিগোলক। দেখো অক্ষিগোলক, অক্ষিগোলক দেখতে কিসের মতন? একটু আগে দেখছি, অক্ষিগোলক দেখতে কিসের মতন? গোলাকার বলের মতন, ঠিক আছে। অক্ষিগোলকের কয়টি স্তর রয়েছে? তিনটি স্তর নিয়ে গঠিত। অক্ষিগোলক কয়টি স্তর নিয়ে গঠিত? তিনটি স্তর নিয়ে গঠিত। প্রথমটা হচ্ছে কি স্ক্লেরা, প্রথমটা হচ্ছে কি স্ক্লেরা। দেখো স্ক্লেরা কি? অক্ষিগোলকের বাইরে, দেখো অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত পাতলা স্তরটি হচ্ছে স্ক্লেরা। দেখো একটা পরীক্ষা আসবে, স্ক্লেরা কাকে বলে? স্ক্লেরা কি? অক্ষিগোলকের, অক্ষিগোলকের, সরি স্ক্লেরা কি, দেখো মানে অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত ও পাতলা স্তরটি হচ্ছে কি স্ক্লেরা। স্ক্লেরা কাকে বলে? অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত যে কি পাতলা যে স্তরটা রয়েছে, স্তরটাকে বলা হয় কি স্ক্লেরা। এটি কি চোখের আকৃতি রক্ষা করে। স্ক্লেরার কাজ কি? স্ক্লেরার কাজ হচ্ছে চোখের আকৃতি কি করে? স্ক্লেরার কাজ হচ্ছে চোখের আকৃতি কি করে? চোখের আকৃতিকে রক্ষা করে, এবং এর ভিতর দিয়ে কি হয়? কোনো আলো প্রবেশ করতে পারে না। স্ক্লেরার মধ্যে দিয়ে কোনো আলো প্রবেশ করে না। স্ক্লেরা বলছো না, স্ক্লেরা কোনটা? অক্ষিগোলকের বাইরে যে সাদা যে শক্ত যে পদার্থ, দেখো স্ক্লেরা হচ্ছে কি অক্ষিগোলকের বাইরে সাদা, কে অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত পাতলা স্তরটি হচ্ছে স্ক্লেরা। এটি কি চোখের আকৃতিকে কি করে? রক্ষা করে। চোখের যে আকৃতিটা, চোখটা কত বড় হবে সেটাকে রক্ষা করে কি স্ক্লেরা। এবং এর ভিতর দিয়ে কি কোনো আলো প্রবেশ করতে কি পারে? পারে না। দেখো আমি যদি তোমাকে যদি দেখাই দেবো স্ক্লেরা কোনটা, দেখো স্ক্লেরা হচ্ছে, দেখো এটাকে বলে স্ক্লেরা। দেখো এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এই সাদা যে অংশটা, এই সাদা অংশটাকে বলে স্ক্লেরা, দেখছো? এই যে সাদা অংশটা আমি যদি একটু দেখাই, এই দেখো, এই যে বলের উপরে যে সাদা অংশ দেখতে পাচ্ছ না, এই যে অংশটা দেখতে পাচ্ছ না, এই শুধু জাস্ট এই অংশটা দেখছো না, এই অংশটা, যে সাদা অংশটা দেখাচ্ছে না বলের মতো, এটাকে বলে স্ক্লেরা, বুঝছো? এটাকে বলা হয় কি স্ক্লেরা বলা হয়। এটার ভিতরে কি হয়? এটা যে শক্ত সাদা, কি এটা কি স্বচ্ছ সাদা না দেখতে? সাদা, এটাকে বলে স্ক্লেরা। এটার ভিতরে দিয়ে কি হয়? যদি আলো যেতে পারবে, এটার ভিতরে কোনো আলো যাইতে পারবে না। আলো যাইতে পারে কোনটা দিয়া? স্কর্নিয়া দিয়া। আলো যেতে পারে এই যে কর্নিয়া দিয়ে হচ্ছে আলো প্রবেশ করে, ঠিক আছে। আর সাদা যে অংশগুলো আছে, এই সাদা অংশগুলা, এই সাদা অংশগুলো দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। আর এই সাদা অংশগুলি কি বলা হয়? স্ক্লেরা বলা হয়। এটা হচ্ছে কার? এটা হচ্ছে কি অক্ষিগোলকের। এটা কি পুরাটা তো অক্ষিগোলক না, অক্ষিগোলকের বাইরে কি সাদা অংশটা, এই সাদা অংশটাকে এটাকে বলে স্ক্লেরা, বুঝছো? স্ক্লেরা কোনটাকে বলা হয়? হুম, চলো এবার আসি স্ক্লেরার পর। দেখো, হ্যাঁ, তাহলে আমরা স্কেলার ছিলাম নাকি? তো স্কেলার কি কথা আছে? স্কেলার মধ্যে চোখের চোখটা কত বড় হবে, মানে তোদের কথা হচ্ছে চোখের আকৃতি সম্পর্কে কি হচ্ছে ধারণা দিচ্ছে না? স্কেলার কিন্তু আমাদের চোখের আকৃতি সম্পর্কে ধারণা দেয়, এবং এর ভিতরে কি করে কোন আলো প্রবেশ করতে পারে? পারে না। তো পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে যে স্কেলার কোন দিক দিয়ে, কোনটির ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না? বলবে ক্রোয়েড,
কর্নিয়া, স্ক্লেরা। তো তোমাদের অপশন থাকবে আর কি স্ক্লেরা। স্ক্লেরা দিয়ে কি হতে পারে না, স্ক্লেরা দিয়ে কি হতে পারে না, আলো প্রবেশ করতে পারে না। আর স্ক্লেরা কোন জিনিসটা আমি কিন্তু এখন দেখাইছি 3D ভিডিও, ঠিক আছে। এরপরে আসো, এবার আছে কি কর্নিয়া, এরপরে কি আছে কর্নিয়া, এরপরে কি আছে কর্নিয়া, ঠিক আছে। দেখো এরপরে কি আসছে কর্নিয়া। স্কেলারের সামনে, স্কেলারের কি সামনে চকচকে অংশটি হচ্ছে কর্নিয়া। এখানে পরীক্ষা প্রশ্ন আসবে কর্নিয়া কাকে বলে, ঠিক আছে। তো কর্নিয়া কাকে বলে, স্কেলারের সামনে চকচকে অংশটি হচ্ছে কি স্কর্নিয়া, কি বলা হয় স্কর্নিয়া, ঠিক আছে। কি স্কর্নিয়া বলা হয় নাকি কর্নিয়া বলা হয়, ঠিক আছে। এটি একটি কি, এই অংশটি একেবারে স্বচ্ছ, এই অংশটি কি দেখতে একেবারে কি স্বচ্ছ, এবং এর ভিতর দিয়ে কি করতে পারে আলো ভিতরে প্রবেশ করতে পারে। হ্যাঁ আমরা দেখছি, একটু আগে আমরা দেখছি যে স্কর্নিয়া হচ্ছে কি যে কালো যে অংশটা নাকি, স্কর্নিয়া দেখে যে এটা কি দেখতে একদম স্বচ্ছ না, স্বচ্ছ, এর ভিতর দিয়ে কি করতে পারে না আলো, সরি এর ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে। হ্যাঁ কর্নিয়ার ভিতরে ঠিক, হ্যাঁ আলো প্রবেশ করতে কি পারে। দেখো আমরা আরেকটু দেখাই, আরেকটু দেখাই, হ্যাঁ দেখো কর্নিয়া কোন জায়গাটা বলছিলাম আমি, আমি বলছিলাম যে এই যে এই জায়গাটা হচ্ছে কর্নিয়া, এই জায়গাটা, এই জায়গাটা। আর এই জায়গাটা কি সাদা অংশটা কি বলা হয় স্ক্লেরা। স্ক্লেরার ভিতরে আলো প্রবেশ করতে পারে, হ্যাঁ পারে না, স্ক্লেরার ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। আলো প্রবেশ করতে পারে কোন দিক দিয়া, কর্নিয়া দিয়া। এই দেখো এই জায়গাটাকে বলা হয় কর্নিয়া, এই জায়গাটাকে বলা হয় কি কর্নিয়া। আর দেখছো এই কর্নিয়াটাকে দেখতে কি স্বচ্ছ না, একবারে স্বচ্ছ, ঠিক আছে, একবার চকচকে দেখতে, ঠিক আছে। এর ভিতর দিক করতে পারে আলো প্রবেশ করতে পারে, আর স্ক্লেরাতে আলো প্রবেশ করতে পারে না, ঠিক আছে, বুঝছো আমার কথা। দেখো এই যে গোল, সর্বোচ্চ গোল অংশটাকে বলা হয় কি অক্ষিগোলক, সর্বোচ্চ গোল অংশটাকে কি বলা হয়, গোলটাকে বলা হয় অক্ষিগোলক। অক্ষিগোলকের বাইরে যে শক্ত যে সাদা পর্দা, এই সাদা যে স্তরটা, সাদা স্তরটাকে বলে স্ক্লেরা। আর এই অংশটাকে বলা হয় কি, আর এই অংশটাকে বলা হয় কি কর্নিয়া, এর ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে, ঠিক আছে। আর স্ক্লেরা, স্ক্লেরা মানে কি এই যে সাদা অংশটা, ঠিক আছে। এই সাদা অংশটা দিয়ে আলো প্রবেশ করতে পারে, কখনই আলো এই সাদা অংশটা প্রবেশ করে না। আলো প্রবেশ করে কোন দিক দিয়া, এই যে কর্নিয়া দিয়ে, ঠিক আছে। এই কর্নিয়ার অংশটা দিয়ে আলো প্রবেশ করতে পারে, ঠিক আছে। পরে কিন্তু প্রশ্ন আসবে যে আলো কোন দিক দিয়ে প্রবেশ করতে পারে না, ঠিক আছে, আর কোন দিক দিয়ে আলো প্রবেশ করে, ঠিক আছে। তো স্কেলারের দিকে আলো প্রবেশ করতে পারে না। স্কেলার কি, স্কেলার হচ্ছে অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত আবরণ, যার যে পাতলা একটি স্তর, তাকে স্কেলার বলে। স্কেলার স্কেলার হচ্ছে কি করতেছে, আমাদের যে চোখের যে আকৃতিটা, দেখছো আমাদের চোখে কি করতেছে, আমাদের চোখের আকৃতি সম্পর্কে আমরা স্কেলার ধারণা দিচ্ছে, এবং এর ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। আর কর্নিয়া কি, কর্নিয়া হচ্ছে কি সামনে চকচকে অংশটি হচ্ছে কর্নিয়া। এর একটি অংশ একেবারে কি, সরি এই অংশটি একেবারে কি স্বচ্ছ না, স্বচ্ছ, এবার এর ভিতর দিয়ে কি করতে পারে আলো প্রবেশ করতে পারে, ঠিক আছে। এরপর আসো, এরপরে কি খ ক্রোয়েড, ক্রোয়েড কি, হ্যাঁ ক্রোয়েড কি বলো, ক্রোয়েড স্কেলার স্তরের নিচের স্তরটি হচ্ছে ক্রোয়েড। স্কেলার স্তরের নিচের স্তরটি হচ্ছে কি ক্রোয়েড। এটি একটা কি, এটি একটি ঘন, হ্যাঁ পিঞ্জর পদার্থের তৈরি কি, দেখো এটি একটি ঘন রঞ্জিত পদার্থের তৈরি, সরি এটি একটি ঘন রঞ্জিত পদার্থের কি স্তর, এটি একটি ঘন রঞ্জিত পদার্থের স্তর। এখানে বহুল কি থাকে, এখানে বহুল রক্তনালী প্রবেশ করে, বুঝছো। এটি হচ্ছে একটা ঘন কি রঞ্জিত পদার্থের স্তর, এখানে কি বহুল কি থাকে রক্তনালী থাকে। হ্যাঁ আমি একটু পরে দেখাবো, ঠিক আছে। তাহলে স্প্রয়েড বলছো কোন কোন জায়গাটা, স্প্রয়েড হচ্ছে এই যে ভিতরের অংশটা, ঠিক আছে। আমাদের যে গোলকটা একবার ভিতরের অংশ দেখবা কি থাকে, বিভিন্ন ধরনের কি থাকে ঘন কি রঞ্জিত পদার্থ থাকে, এবং পদার্থ থাকে, এবং এখানে কি থাকে বহুল রক্তনালী থাকে। এই যে আমরা যে অক্ষিগোলকটা পড়ছি না, দেখো 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 এই যে আমরা যদি একটু তাকাই দেখো, দেখো এখানে বিশেষ অনেকগুলো রক্তনালী আছে, দেখো এর ভিতরে দেখছো নি, এই দেখছো নি ভিতরে দেখো। এখানে বলছি কি দেখছো রক্তনালী গুলা দেখছো, আমি একটু দেখাচ্ছি, এই দেখো এখানে কিন্তু দেখা যায় না, দেখছো ভিতরে যে লাল লাল করে রক্তনালী গুলো দেখছিলে, দেখো একটু জুম করে, দেখো ভিতরে, দেখো ভিতরে যে রক্তনালী গুলো দেখা যাচ্ছে। এই যে পাচ্ছি না, দেখা এবার দেখা যায়, হ্যাঁ তুমি দেখো এই যে রক্তনালী গুলো দেখছো, এই যে রক্তনালী গুলা দেখছো, এখানে এই যে রক্তনালী গুলো দেখা যায়, ঠিক আছে। এর এইগুলোকে ছেলেগুলো সব কোথা থাকে, ভিতরে থাকে, ঠিক আছে, বুঝছো। স্কোয়াড কি, স্ক্রোয়েড হচ্ছে ভিতরের অংশ, ঠিক আছে। স্ক্রোয়েড কি, স্ক্রোয়েড হচ্ছে স্ক্লেরা স্তরের নিচের স্তরটি হচ্ছে স্ক্রয়েড কি স্ক্রয়েড, সরি স্ক্রয়েড নাকি
এবং এটি একটি কি ঘন কি রঞ্জিত একটি পদার্থ স্তর। এখানে বহুল কি থাকে রক্তনালী প্রবেশ করে। দেখছি না অনেকগুলো রক্তনালী প্রবেশ করছে না। হুম, স্কোয়ারটাও চিনছি, স্কোয়ারনিও চিনছি, স্ক্লেরাও চিনছি, ঠিক আছে। স্ক্লেরা, হ্যাঁ। এখন চলো আমরা আইরিশে চলে যাই। আইরিশ, এখন দেখো আইরিশ। আইরিশ কি? আইরিশ দেখো, আইরিশ হচ্ছে দেখো কর্নিয়ার পিছনের। আইরিশ কি? কর্নিয়ার পিছনের কালো গোলাকার পর্দা থাকে। কর্নিয়ার পিছনে একটা কালো গোলাকার পর্দা থাকে, এই পর্দাটার নাম হচ্ছে আইরিশ। একে কি বলা হয়? আইরিশ বলা হয়। পরীক্ষা প্রশ্ন আসবে আইরিশ কাকে বলে। দেখো যেগুলা পরীক্ষা প্রশ্ন আসবে এগুলো কিন্তু ভাই দাগাই দিচ্ছে, বুঝছো? এগুলো পড়ে দিবা। বই, বই কেউ দাগাই দিবে না, কিন্তু আমি কিন্তু বই দাগাই দিচ্ছি। দেখো তাহলে কি কর্নিয়ার, তাহলে কি কর্নিয়ার পিছনে কালো গোলাকার পর্দাটি, পর্দা থাকে নাকি, এই পর্দাতে কি বলা হয়? আইরিশ বলা হয়। কি বলা হয়? আইরিশ, ঠিক আছে। এখন দেখো এটি কি, এটি হচ্ছে কি স্ক্রয়েড অংশের কি আইরিশ। দেখো একটি ক্রোয়েডের অংশ, হ্যাঁ, আইরিশের কি একটি ক্রোয়েডের অংশ, আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে। কি বলছে? দেখো একটি ক্রোয়েডের অংশে আইরিশের মাঝখানে একটি ছোট্ট কি থাকে, ছিদ্র থাকে। এই ছিদ্রটাকে কি বলা হয়? যাকে আমরা কি বলি? পিউপিল বলি। পিউপিল কাকে বলি? এখন দেখো পিউপিল কাকে বলি। দেখো স্ক্রোয়েডের অংশের, কি বলছে? স্ক্রোয়েডের অংশের আইরিশের কি মাঝখানে কি থাকে? স্ক্রোয়েডের অংশের, দেখো স্ক্রোয়েডের অংশের আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে, যাকে আমরা পিউপিল বলি। কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে যে পিউপিল কাকে বলে। পিউপিল কাকে বলে, ঠিক আছে। তো পিপিল কাকে বলা হয়? স্ক্রোয়েডের অংশের আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে কি বলা হয়? পিপিল বলা হয়, ঠিক আছে। আইরিশ, আইরিশ পেশি দিয়ে তৈরি। আইরিশ কি দিয়ে তৈরি? হ্যাঁ, এটাও প্রশ্ন আসবে। আইরিশ কি দিয়ে তৈরি? আইরিশ কি দিয়ে তৈরি? আইরিশ হচ্ছে কি দিয়ে তৈরি? পেশি দিয়ে তৈরি। একে আমরা সাধারণত কি বলে থাকি? চোখের মণি বলে থাকি। তো কাকে আমরা চোখের মণি বলে থাকি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। কাকে আমরা চোখের মণি বলে থাকি? আইরিশকে আমরা চোখের মণি বলে থাকি। কাকে? আইরিশকে আমরা চোখের মণি বলে থাকি, ঠিক আছে। আইরিশের পেশিগুলো সংকুচিত। দেখো আইরিশের, দেখো কি বলছে? আইরিশের পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে। আইরিশের পেশিগুলি কি হতে পারে? সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। আইরিশের এই পেশিগুলো সংকুচিত বা প্রসারণে, সংকোচন বা প্রসারণে কি হয়? সংকোচন বা প্রসারণের ফলে পিউপিল কি হয়? পিউপিল ছোট ও বড় হতে পারে। দেখছো আইরিশ গুলো কিন্তু অনেকগুলো পেশি, আইরিশ কিন্তু পেশি দিয়ে তৈরি। দেখো আইরিশ কি দিয়ে তৈরি? আইরিশ বহু অনেকগুলো পেশি। দেখো বলছে আইরিশের পেশিগুলি সংকুচিত ও প্রসারিত হতে পারে। তোমরা কি বলছো? আইরিশ হচ্ছে পেশি দিয়ে তৈরি। দেখছো এখানে বলা আছে আইরিশ হচ্ছে পেশি দিয়ে তৈরি, একে আমরা চোখের মনিও বলে থাকি। আইরিশের পেশিগুলি সংকুচিত ও প্রসারিত হতে পারে, এবং আইরিশের পেশি সংকোচন ও প্রসারণের ফলে কি হয়? পিউপিল ছোট ও বড় হতে পারে। এর ফলে কি হয়? এর ফলে, এর ফলে আলোক রশ্মি রেটিনা প্রবেশ করতে পারে। দেখছো যখন পিউপিলটা কি হয়? সংকুচিত প্রসারিত। আর পিউপিল মানে কি? পিউপিল হচ্ছে আইরিশের একটা মাঝখানে একটা ছোট ছিদ্র। পিউপিল কোনটাকে বলা হয়? আইরিশের মাঝখানে ছোটটা ছিদ্র কারণে পিউপিল বলি। আর পিউপিলটা কি হয়? ছোট ছিদ্রটা নাকি। আর আইরিশ, আইরিশ পেশি দিয়ে তৈরি। আর এই আইরিশ পেশি সংকুচিত ও প্রসারিত হতে পারে। আর যখন আইরিশের পেশি সংকুচিত ও প্রসারিত হয় তখন কি হয়? পিউপিলের আকারটা কি হয়? ছোট হোক বড় হোক। পিউপিল মানে ছিদ্র, ছিদ্রটা বড় হতে পারে, ছোট হতে পারে। এর ফলে কি হয়? রশ্মিগুলো, এর ফলে আলোক রশ্মি কি করতে পারে? রেটিনা প্রবেশ করতে পারে। দেখছো তাহলে আলোক রশ্মি কোথায় প্রবেশ করে? রেটিনা দিয়ে, রেটিনা দিয়ে তো প্রবেশ করে। আর রেটিনাটা মানে কি? পিউপিল। পিউপিল মানে কি? পিউপিলটা ছোট ছিদ্র, এই ছোট ছিদ্রটা দিয়ে, পিউপিলের যে ছিদ্রটা আছে না, এটা দিয়ে আলো প্রবেশ করে মূলত, ঠিক আছে। আর পিউপিলের যে ছোট ছিদ্র, পিউপিল নামের যে ছোট ছিদ্রটা, এটা কোথায় থাকে? আইরিশের, ঠিক আছে। আইরিশের যে অনেকগুলো পেশি থাকে, এই পেশিগুলো সংকোচন ও প্রসারণ করলে কি হয়? এই পিউপিল মানে ছিদ্রটা ছোট হয়, বড় হয়, ওখানে আর ভিতর দিয়ে কি করতে পারে? আলো রেটিনা প্রবেশ করতে পারে। কি বুঝলাম? আইরিশ কি বুঝলা? আইরিশ কি আমি আবার একটু বুঝাইছি। কানের পিছনে দেখো, আইরিশটা কি দেখো, কানের পিছনে কালো গোলাকার একটা পর্দা থাকে, থাকে না? সরি কানের না তো, কর্নিয়া, সরি, কর্নিয়ার পিছনে কালো গোলাকার পর্দা থাকে, একে আমরা আইরিশ বলি। এই সংজ্ঞাটা পড়তে হবে, ঠিক আছে। দেখো, দেখো ক্রোয়েডের অংশের আইরিশের দেখো মাঝখানে একটি ছিদ্র থাকে, যাকে পিউপিল বলি, ঠিক আছে। এই দেখো মূলত এই পিউপিলটা দিয়ে কি হয়? মূলত আলো রেটিনা, মানে আলো রেটিনা প্রবেশ হয়, ঠিক আছে, মানে আলো প্রবেশ করে চোখের ভিতরে। দেখো আইরিশটা মূলত কি দিয়ে তৈরি? পেশি দিয়ে তৈরি। একে আমরা সাধারণত চোখের মনি বলে থাকি। তো কাকে আমরা চোখের মনি বলে থাকি? আইরিশকে আমরা চোখের মনি বলে থাকি। দেখো আইরিশ, দেখো আইরিশ পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে। আর আইরিশের পেশিগুলো সংকুচন ও প্রসারণের ফলে কি হয়? পিউপিল ছোট ও বড় হতে পারে। এর ফলে আলোক কি করতে পারে? আলোক রশ্মি রেটিনা প্রবেশ করতে পারে।
বুঝছো কোন দিক দিয়ে আলো প্রবেশ করে। হুম। এবার দেখো আছে লেন্স। লেন্স কি দেখো, এবার আসো লেন্স। লেন্স পরি, লেন্স কাকে বল দেখো। লেন্স পিউপিলের পিছনে একটি দ্বি-উত্তল লেন্স থাকে। কি বলছে? পিউপিলের পিছনে একটি দ্বি-উত্তল লেন্স থাকে। লেন্সটির মাঝখানে দুটি দিকে উঁচু আর গাঢ়টা সরু। কি বলছে? লেন্সটির মাঝখানে দুদিকে কি উঁচু আর কি গাঢ়টা সরু, এবং লেন্সটি এক বিশেষ ধরনের কি দ্বারা সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। তো লেন্সটা কি দ্বারা আটকানো থাকে? বলো, লেন্সটা কি দ্বারা আটকানো থাকে? এখানে একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটা কিন্তু এখানে আসবে। বলে কি? লেন্সটি একটি বিশেষ ধরনের সিলিয়া কি লেন্সটি একটি বিশেষ ধরনের লেন্সটি একটি বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা কি থাকে? সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। ঠিক আছে, তো লেন্সটা কি থাকে? লেন্সটা কোথায়? পিপিলের পিছনে একটি দ্বিগুত্তল, দেখো পিপিলের পিছনে একটি দ্বিগুত্তল লেন্স থাকে। লেন্সটির মাঝখানে দুদিকে উঁচু এবং গাঢ়টা সরু। লেন্সটি একটি বিশেষ ধরনের কি এখানে যদি প্রশ্ন আসবে, লেন্সটি একটি বিশেষ ধরনের কি দ্বারা সি সিলিয়ারি পেশি দ্বারা কি থাকে? আটকানো থাকে। এই পেশিগুলি সংকুচিত কি ধরে? এই পেশিগুলি সংকুচিত ও প্রসারিত হতে পারে। এদের সংকোচন ও প্রসারণের দরকার সরি, এদের সংকোচন ও প্রসারণ দরকারের মতো লেন্সের আকৃতি কি করে পরিবর্তন করতে পারে। দেখছো লেন্সটা আর কি করতে পারে? যে সিলিয়ার পেশি দ্বারা কি থাকে? আটকানো থাকে নি। আর এই পেশিগুলি কি সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। আর সংকোচন প্রসারণের মতো দরকারি হবে সংকুচিত প্রসারিত মাধ্যমে কি করে লেন্সের আকৃতি কি করতে পারে? পরিবর্তন করতে পারে। বুঝছো লেন্স? হুম। লেন্সটা কি উত্তল দ্বি-উত্তল। দ্বি-উত্তল চিনো? দ্বি-উত্তল দেখতে কি সেমন জানি? লেন্সটা কি কি লেন্স? লেন্সটা কি লেন্স? লেন্সটা হচ্ছে দ্বি-উত্তল। দ্বি-উত্তল লেন্স বুঝনি? দ্বি-উত্তল লেন্স বুঝনি? দ্বি-উত্তল মানে কি? মানে দুই দিকে উত্তল, এটাকে বলে দ্বি-উত্তল। দেখো আমরা যখন দেখো উত্তল বলতে কি বোঝায় দেখো, আমরা যখন যে খাবার, আমরা যখন তরকারির জন্য যে চামচ গুলা আছে, চামচ গুলা, এই চামচ গুলা দেখো উপর দেখো, চামচ গুলা যে বাইরে যে মানে গর্ত যে সাইডটা, এটাকে বলা হয় অবতল। আর বাইরের যে সাইডটা যে বাঁকা হয়ে থাকে, এটাকে বলা হয় উত্তল। ঠিক আছে? তাহলে কি বলছে? চামচের যে পিছনের পিঠটাকে বলা হয় উত্তল, সামনের যে পিঠটাকে বলা হয় কি অবতল। আর এই পিছনের যে পিঠটাকে উত্তল বলা হয়। তো আর এগুলা দুটা যদি মনে করো যে যখন আমরা যখন কি বলি, যখন যে কি জানি বলে, তরকারি যে ইয়াগুলো আছে না, ছোট ছোট বাটিগুলো আছে না, এটার নিচের সাইডটাকে বলা হয় উত্তল, ভিতরের সাইড আর উপরের সাইডটাকে কি বলা হয় অবতল। এভাবে দুটা কি মনে করো যে দুটা বাটি যদি তুমি একসাথে করো, তাহলে দেখা যায় উত্তল, এটাকে বলা হয় দ্বি-উত্তল। এই কথা যদি বুঝছো, উত্তল কোন জায়গাটাকে বলা হয়? হুম। উত্তল কোন জায়গাটাকে বলা হয়? দেখো মনে করো যে আমাদের যে মনে করো এটা বাটি, ঠিক আছে? এই বাটির মনে করি এই জায়গাটা আমরা উত্তল বাটি, যে নিচের যে সাইডটাকে, সাইডটাকে আমরা কি বলা হয় উত্তল, এটাকে বলা হয় উত্তল সাইড। আর মাঝখানে যে ভিতরে যে গর্তটা আছে না, এই গর্তটাকে বলা হয় অবতল সাইড। কি বুঝছো? উত্তল আর অবতল কোনটাকে বলা হয়? হুম। আচ্ছা, এরপরে আসো। এখানে যদি আমি চোখের একটু গঠনটা দেখাই, দেখো এখানে চোখের গঠনটা দেওয়া আছে। দেখো কোনটা কি কি, দেখো এখানে শোনা করতেছে। দেখো প্রথমে আছে, দেখো এখানে, দেখো এখান থেকে আছে স্নায়ু। দেখো দেখো অপটিক স্নায়ু, এদিক দিয়ে কি যায়? অপটিক স্নায়ু গুলা যায়, যেটা আমাদের চোখ যে সাড়া দিচ্ছে। হ্যাঁ, যে আমাদের চোখে যে উদ্দীপনা গুলো কোন দিক দিয়ে যায়? অপটিক্যাল স্নায়ু গুলো যায়। ঠিক আছে? আর এটাকে বলা হয় রেটিনা। দেখছো রেটিনা কোনটাকে বলা হয়? যে কালো যে অংশটাকে বলা হয় রেটিনা। দেখছো স্ক্লেরা কোনটা? এই যে আমরা চোখের দিকে তাকালে যে সাদা কালো উপরে যে সাদা অংশগুলো দেখা যায়, এটাকে বলা হয় স্ক্লেরা। ঠিক আছে? তাহলে আলো প্রবেশ করে মূলত কোন দিক দিয়ে? আমাদের চোখের যে কালো অংশটা আছে না রেটিনা, রেটিনার মধ্যে দিকে আলো প্রবেশ করে। সাদা অংশটা দিয়ে আলো প্রবেশ করে না, স্ক্লেরা দিয়ে আলো প্রবেশ করে না। এবার দেখো আইরিশ কি? আমাদের চোখের সামনে দেখো ছোট ছিদ্র আছে, ছোট ছিদ্রগুলোকে আইরিশ বলা হয়। এই মূলত এই আইরিশ গুলা দিয়ে কি হয়? এই আইরিশ গুলার দিকে আমাদের কি হয়? আলো ভিতরে প্রবেশ করে, ছোট ছিদ্রটা দিয়ে আলো ভিতরে প্রবেশ করে। এটা আলো ভিতরে রেটিনা যা পড়ে। ঠিক আছে? রেটিনা দিয়ে আলো চোখের ভিতরে যায়। ঠিক আছে? রেটিনা মানে কর্নিয়া দিয়ে এবার আছে কর্নিয়া, তারপর হচ্ছে এটাকে বলে লেন্স, এটাকে বলা পিউপিল। পিউপিল মানে একটা ছোট ছিদ্রকে বোঝানো হচ্ছে, বুঝছো? পিউপিল দিয়ে মূলত কি করে? আইরিশের ভিতরে পিউপিলটা থাকে, মানে আইরিশের মাঝখানে ছোটটা ছিদ্র থাকে, এটাকে বলা হয় পিউপিল। আর এই ছোট ছিদ্র দিয়ে আলো প্রবেশ করে। কি বুঝছো? চোখের গঠনটা পড়ে নিবা। চোখের গঠনটা পড়ে নিবা, চোখের গঠনটা পরীক্ষা আসে। ঠিক আছে? এই যে স্যাররা চোখের গঠনটাও সুন্দর করে পড়ে নিবেন। এরপর আসো রেটিনা। এরপর অংশটা হচ্ছে কি রেটিনা। দেখো রেটিনা কোনটাকে বলে? রেটিনা
রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের একটি স্তর। রেটিনা কোনটাকে বলা হয়? অক্ষিগোলকের একবার ছোট একবারে অক্ষিগোলকের এক সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয় কি? রেটিনা। পরীক্ষা প্রশ্ন আসবে রেটিনা কাকে বলে? রেটিনা কাকে বলে? অক্ষিগোলকের অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তরটা হচ্ছে কি? বলো। অক্ষিগোলকের অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তরটি হচ্ছে কি? রেটিনা। হুম, রেটিনা। এটি একটি কি? আলোক সংবেদী স্তর। এটি একটি কি? আলোক সংবেদী স্তর। এখান দিয়ে রেটিনা দিয়ে মূলত কি হয়? আলো প্রবেশ করে। ঠিক আছে। এখানে দেখো দেখো রেটিনাতে কি কি থাকে দেখো, দুটা জিনিস থাকে রেটিনাতে। দেখো রেটিনাতে কি কি থাকে? রেটিনাতে রড ও কোন নামে দুটি কি থাকে? কোষ থাকে। রেটিনাতে কি থাকে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি কি থাকে রেটিনাতে? কি থাকে? কয়টি কোষ থাকে? রেটিনাতে দুটি কোষ থাকে। কোষগুলোর নাম কি কি? একটা হচ্ছে রড, কি একটা হচ্ছে রড, একটা হচ্ছে কি রড ও কি কোর নামক দুটি কি থাকে? কোষ থাকে। ঠিক আছে। এখানে পরীক্ষা করতে প্রশ্ন আসবে এখান থেকে। রেটিনা দুটি কোষের নাম কি? একটা হচ্ছে রড আর একটা হচ্ছে কি কোন নামে দুটি কোষ থাকে। রেটিনাতে কি হয়? রেটিনা হচ্ছে কি কোন স্তর? একেবারে অক্ষিগোলকের সবচেয়ে বাইরের স্তরটাকে বলা হয় রেটিনা। আর তোমাকে যদি প্রশ্ন করা যে অক্ষিগোলকের সবচেয়ে ওই সবচেয়ে উপরের স্তর কোনটা বা অক্ষিগোলকের সবচেয়ে উপরের স্তর কোনটা বা বাইরের স্তর কোনটা? অক্ষিগোলকের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে স্ক্লেরা। অক্ষিগোলকের সবচেয়ে বাইরের স্তর হচ্ছে স্ক্লেরা, যে আমাদের যে সাদা পর্দাটা দেখতে পাচ্ছি, সাদা অংশটা দেখতে পাচ্ছি চোখের ভিতরে, এটাকে বলা হয় স্ক্লেরা। আর অক্ষিগোলকের একবারে ভিতরের স্তর কোনটা? অক্ষিগোলকের একবার ভিতরের স্তর হচ্ছে রেটিনা। ঠিক আছে, যেটা একেবারে ভিতরে থাকে আমরা দেখি না। ঠিক আছে। স্ক্লেরা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই, বুঝছো? স্ক্লেরা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই। স্ক্লেরা কোনটা? আমাদের চোখের যে সাদা যে অংশটা, এটাকে বলা হয় স্ক্লেরা। আর কর্নিয়া তো চিনি, আইরিস, কর্নিয়া। আর কর্নিয়াতে কি হয়? এই কর্নিয়া তো কোনটা? কালো অংশটা। আমাদের চোখের যে কালো অংশটা হচ্ছে কর্নিয়া, এটার ভিতর দিয়ে কি হয়? মূলত আলো প্রবেশ করে। আমাদের চোখের যে সাদা অংশটা, ওটা দিয়ে আলো প্রবেশ করে না। ঠিক আছে। এরপর আছে লেন্স, আইরিস বললাম, রেটিনা বললাম। ঠিক আছে, এ বুঝছো? এরপরে কি আছে? আচ্ছা, এরপরে দেখো আরেকটু আছে, এই পার্টটা আরেকটু রয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখো, চোখের লেন্সটি দেখো, চোখের লেন্সটি চক্ষু গোলকের সামনে ও পিছনে দুই দিকে কি বিভক্ত করে। আমাদের এই যে চোখের যে লেন্সটা আছে না, লেন্সটা কি করে? চক্ষু গোলক চক্ষু গোলককে কি করে? সমান সামনে ও পিছনে দুটি অংশে কি করে? বিভক্ত করে। তো কে আমাদেরকে বিভক্ত করছে? চোখের লেন্সটি চক্ষু গোলকে সামনে ও পিছনে দুটি অংশ করে বিভক্ত করে। আর এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলা হয়। এই অংশগুলো কি বলা হয়? প্রকোষ্ঠ বলা হয়। সামনের প্রকোষ্ঠটা হচ্ছে কি দ্বারা? সামনের প্রকোষ্ঠ হচ্ছে জলীয়। আর পিছনের প্রকোষ্ঠটা কি দ্বারা? একটি বিশেষ ধরনের জেলির মতো তরল পদার্থ থাকে, যাকে চক্ষু গোলকের কি যা চক্ষু কি চক্ষু গোলককে আলোক রশ্মি প্রবেশ ও পুষ্টি সরবরাহ ও চক্ষু গোলকের আকার বজায় রাখতে করে সাহায্য করে। কি বুঝছো? এই জায়গাটা বুঝছো? তাহলে আমাদের চোখে আসলে এখানে কি বলছে? যে আমাদের দেখো চোখের লেন্সটি চক্ষু গোলককে সমান দুই ভাগে কি করে? বিভক্ত করে। সামনে এবং পিছনে সমান দুই ভাগে কি করে? বিভক্ত করে। আর এই অংশগুলিকে কি কি বলা হয়? প্রকোষ্ঠ বলা হয়। যখন সমান দুই ভাগে বিভক্ত হয় তখন ওকে প্রকোষ্ঠ বলা হয়। সামনের প্রকোষ্ঠটা কি দ্বারা পূর্ণ থাকে? জলীয়। ঠিক আছে। আর পিছনের প্রকোষ্ঠটা কি? এক ধরনের বিশেষ জেলির মতো তরল পদার্থ থাকে। কি থাকে? জেলির মতো তরল পদার্থ থাকে, যা কি করে? চক্ষু গোলককে আলোক রশ্মি প্রবেশ ও পুষ্টি সরবরাহ এবং কি চক্ষু গোলকের আকার বজায় রাখতে সাহায্য করে। কে পারবা? আচ্ছা, এবার আসো নিচে আছে চোখের যত্ন। চোখের যত্ন পরীক্ষা আসে কয়ের। চোখের যত্ন সৃজনশীল মানে চোখের যত্ন আসবে। ঠিক আছে। সৃজনশীল প্রশ্নে কিন্তু হবে চোখের যত্ন। দেখো সৃজনশীল প্রশ্ন প্রথমে দিতে হয় যে চোখের গঠন আসবে, চোখের গঠন গঠন ব্যাখ্যা করে, এটাও আসবে, চিত্র আসতে পারে। ঠিক আছে। তারপরে চোখের যত্ন এগুলো আসে, এগুলো সৃজনশীলের মনে করে যে খ বা গহ হয়ে যায়। ঠিক আছে, গহ হয় না। ঠিক আছে। চোখের যত্নে কিন্তু আসে পরীক্ষা, সৃজনশীল হয়। চোখের যত্নগুলো পড়ে নিও। চোখের যত্নগুলা কি দেখো? চোখের যত্ন, চোখের যত্ন না। হ্যাঁ, চোখ দেখো, চোখ একটি কোমল অঙ্গ না, একদম নরম একটা অঙ্গ না, মানে একদম কোমল কিন্তু। ঠিক আছে, শক্ত কোনো স্তর না এটা। দেখো এটা খুব যত্ন রাখতে হবে। তো চোখ একটা কোমল অঙ্গ, একে যত্ন রাখতে হবে। ঠিক মতো যত্ন না নিলে কি হবে? ঠিক মতো যত্ন না দিলে চোখ কি নানা অসুখ হতে পারে। যেমন চোখের যত্ন নেওয়ার, দেখো চোখ যেভাবে চোখের যত্ন নেওয়া যায় তা হলো নিচে দেওয়া আছে। ঠিক আছে। কিভাবে চোখের যত্ন নেওয়া যায়? এক নম্বর হচ্ছে ঘুম থেকে উঠে ও বাইরে থেকে আসার পরে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে কি পানি দিয়ে ধুয়ে চোখ পরিষ্কার করতে হবে। ঠিক আছে। দুই নম্বরে কি? চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। তিন নাম্বার কি? নিয়ম মতো সবুজ শাকসবজি, রঙিন ফলমূল খাওয়া দরকার।
কারণ এগুলো থেকে আছে ভিটামিন এ থাকে, এবং এগুলো চোখে কি করে, চোখের জন্য খুবই ভালো। এগুলো এগুলো খেলে কি হয়, রাতকানা রোগ এড়ানো যায়। কি বুঝছো, পারবা? তাহলে চোখের যত্ন কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে, চোখের যত্ন আসবে। দেখো এরপরে কি আছে, এরপরে হচ্ছে কি কর্ণ বা কান, নাকি কান বা কর্ণ। আচ্ছা, কর্ণ বা কান এগুলো আমরা পরে বলবো, আজকে না, ঠিক আছে। আজকে আমরা পার্ট 1 ও 3 পড়লাম, বুঝছো? তাহলে এখান থেকে কি কি প্রশ্নগুলো আসবে আমি আবারও সামারি করছি। চোখের যত্ন বা চোখের যত্ন পরীক্ষা আসে, সৃজনশীল চোখের যত্ন পরীক্ষা আসে, বা সংক্ষিপ্ত প্রশ্ন বা মোটামুটি প্রশ্ন আমি চোখের যত্নগুলো দিয়ে থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে কি, হুম, এরপরে চোখের যে গঠনটা নিয়ে পড়বা, ঠিক আছে, চোখের গঠনটা নিয়ে পড়তে হবে। চোখের গঠন, চোখের গঠন কি প্রথমে থাকে কি, চোখের গঠনে প্রথমে থাকে চোখের পাতা। চোখের পাতা হচ্ছে চোখের বাইরের একটা অংশ, এবং চোখের পাতায় খোলাও যায় বন্ধও করা যায়, নাকি? এবং চোখের পাতার কাজ কি, চোখের পাতা হচ্ছে চোখকে কি করে, ধুলোবালি থেকে রক্ষা করে। দ্বিতীয় নাম্বার আছে কি, কনজাকটিভা। কনজাকটিভা, কনজাকটিভা কি, চোখের পাতা খুলে যে আমরা সাদা অংশটি দেখতে পাই এটাকে বলা হয় কনজাকটিভা, ঠিক আছে। চোখের পাতা খুলে যেটা যেটা পাতলা একটা পর্দা দেখতে পাই এটাকে বলা হয় কনজাকটিভা, ঠিক আছে। কনজাকটিভা কি করে, কনজাকটিভা যখন জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন আমরা বলি কি কনজাকটিভাইটিস রোগ বলি, বা চোখ ওঠা, তখন আমাদের চোখ ওঠে। কেন আমাদের চোখ ওঠে? তখন আমাদের যে কনজাকটিভাটা কি হয়, জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তখন আমরা বলি চোখ উঠছে, বুঝছে, চোখ লিখছে আমরা যেটা বলি, ঠিক আছে। এবার হচ্ছে অক্ষিগোলক। অক্ষিগোলকটা চিনেলাম, যে আমাদের চোখের যে গোল যে অংশটাকে বলা হয় অক্ষিগোলক। আমাদের চোখের যে গোল অংশটাকে কি বলা হয়, হুম, অক্ষিগোলকটা চিনলাম নাকি? অক্ষিগোলক কোন জায়গাটা, আমাদের চোখের যে গোল অংশটাকে বলা হয় অক্ষিগোলক। অক্ষিগোলকের মধ্যে কি থাকে, অক্ষিগোলকের মধ্যে স্ক্লেরা থাকে, স্কর্নিয়া থাকে। স্ক্লেরা হচ্ছে কোনটা, আমাদের যে চোখের যে সাদা অংশটাকে বলা হয় স্ক্লেরা। কর্নিয়া কোনটা, আমাদের চোখের ভিতরে যে কালো যে অংশটা দেখা যায় এটাকে বলা হয় কর্নিয়া। মূলত কর্নিয়া দিয়ে কি হয়, আলো প্রবেশ করে চোখের ভিতরে। স্ক্লেরা মানে সাদা অংশ দিয়ে চোখের ভিতরে আলো প্রবেশ করে না। এটা সুন্দর করে পড়বা, ঠিক আছে। স্ক্রয়েড, ক্রয়েড কি, স্ক্লেরার যে একেবারে স্তরের, যে স্ক্লেরা স্তরের নিচের স্তরটি হচ্ছে স্ক্রয়েড, কি ক্রোয়েট বলা হয়, ঠিক আছে। এটি একটি গণপিঞ্জিত, এবং এটির ভিতরে কি থাকে, বিভিন্ন ধরনের অনেকগুলো রক্তনালী থাকে, কি থাকে, রক্তনালী প্রবেশ করে, ঠিক আছে। এবার আছে আইরিশ। আইরিশ হচ্ছে কর্নিয়ার পিছনে যে একটা গোলাকার একটা পর্দা থাকে, তাকে আইরিশ বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা ল্যান্স, ঠিক আছে। এবার হচ্ছে রেটিনা। রেটিনা কোনটা, রেটিনা হচ্ছে অক্ষিগোলকের একেবারে ভিতরের স্তর। অক্ষিগোলকের একবার সবচেয়ে ভিতরের স্তরটা হচ্ছে রেটিনা, ঠিক আছে। এটি কি করে, আলো সংবেদী অঙ্গ। আর রেটিনার মধ্যে কি থাকে, দুটা অংশ থাকে। দুটা কি থাকে, দুটা কোষ থাকে। কোষগুলোর নাম কি, একটা নাম হচ্ছে রড, আর একটা হচ্ছে কোন। রড ও কোন নামক কি দুটি ধরনের কোষ রয়েছে, কোথায় রয়েছে, রেটিনাতে। রেটিনাতে দুই ধরনের কোষ থাকে, ঠিক আছে। দেখো আমরা যখন কান পড়বো না, দেখবা কানের মধ্যে, দেখবা কানের ভিতরে 3টা হাড় থাকে, ঠিক আছে। খুব ছোট ছোট হাড় থাকে, দেখছো কোনোদিন পরিকল্পনা করছো যে কানের ভিতরে হাড় থাকে? হ্যাঁ, কানের ভিতরে হাড় থাকে। কানের যে বাইরের অংশটা দেখবে একবার কোমল হচ্ছে নাকি একদম নরম, কিন্তু কানের ভিতরে কিন্তু 3টা হাড় থাকে, শক্ত শক্ত হাড় আছে 3টা, ঠিক আছে। যখন কালে কান কান দিয়ে পড়বো তখন দেখাই দেবো, সমস্যা নেই, 3D ভিডিও দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে কি চোখের কাজ, চোখের, চোখের যত্ন। এরপরে হচ্ছে কি, সংবেদক, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এতটুকু পড়া, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি আরেকটু দেখাই দিচ্ছি চোখের অংশটা 3D ভিডিওতে আমি আরেকটু দেখাচ্ছি, দেখো আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। অনেক ছোট হয়ে গেছে না? দেখো, এ দেখছো, হুম, এখানে যে অংশটা দেওয়া আছে না, বলো, এখানে যে সম্পূর্ণ গোল অংশটাকে বলা হয় অক্ষিগোলক। কি বলা হয়, অক্ষিগোলক। সম্পূর্ণ গোল অংশটাকে বলা হয় অক্ষিগোলক। কি বলা হয়, অক্ষিগোলক। এবং তোমাকে বলছি অক্ষিগোলকের মধ্যে সবচেয়ে বাইরের স্তর কোনটা, অক্ষিগোলকের ভিতরে একেবারে সবচেয়ে বাইরের স্তর হচ্ছে, আবার ফোন আসছে, কার ফোন আসছে এটা? হুম, দেখো এটা ফোন আসছিল, বুঝছো। আচ্ছা দেখো, তো আমি কি বলছি, যে চোখের ভিতরে যে গোল অংশটা দেখতে পাই এটাকে বলা হয় অক্ষিগোলক। এটা কি বলা হয়, অক্ষিগোলক। আর অক্ষিগোলকের একেবারে বাইরের যে স্তরটা দেখছো নি, অক্ষিগোলকের একবারে বাইরের স্তর কোনটা, এই অক্ষিগোলকের বাইরের একবারে বাইরের স্তর হচ্ছে কি এই অংশটা না, এই যে সাদা অংশটা না, অক্ষিগোলকের সবচেয়ে বাইরের স্তর। হুম, সাদা অংশটা অক্ষিগোলকের বাইরের স্তর কিনা, এই বাইরের স্তরটাকে বলা হয় কি স্ক্লেরা বলা হয়। এটা কি বলা হয়, স্ক্লেরা। স্ক্লেরার দিকে আলো প্রবেশ করে, কখনো না, স্ক্লেরার দিকে আলো প্রবেশ করতে পারে না, পারে না, ঠিক আছে। তাহলে আলো প্রবেশ করে কোনটা দিয়া, আলো প্রবেশ করে মূলত কোনটা দিক, কোন দিক দিয়া, আলো প্রবেশ করে মূলত এই যে যে রেটিনা দিয়ে, এই যে কর্নিয়া বা রেটিনা দিয়ে, ঠিক আছে। এই যে কর্নিয়া, এটাকে বলা হয় কর্নিয়া। কোনটা দিয়া, এই যে 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 যে- এই যে কালো অংশটাকে বলা হয় কর্নিয়া। এই এখান দিয়ে মূলত কি করতে পারে, আলো প্রবেশ করতে পারে, এটাকে বলা হয় কর্নিয়া, ঠিক আছে। এই কর্নিয়া দিয়ে কি করে, মূলত আলো প্রবেশ করতে পারে, ঠিক আছে। আর একবার রেটিনা কোনটাকে বলছিলাম, রেটিনা আমি একবার চোখের একবার পিছনের অংশটাকে বলা হয় রেটিনা।
আর্টারি আছে ক্রোয়েড, ক্রোয়েড কিছু নেই। ক্রোয়েড হচ্ছে কি, আমি না বলছিলাম যে ক্রোয়েড দেখছো নি, ক্রোয়েডে অনেকগুলো রক্তনালী আছে দেখছো, এটার ভিতরে অনেকগুলো রক্তনালী দেখছো নি, ওই দেখো। সিলেক্ট হয়ে গেছে না, দেখা এবার দেখা যায়। দেখছো ওই দেখছো এইটা কতগুলো রক্তনালী আছে, এই দেখো ক্রোয়েডের ভিতরে অনেকগুলো রক্তনালী আছে দেখছো, ওগুলো দেখো অক্ষিগোলকের ভিতরে অনেকগুলো রক্তনালী থাকে, বুঝছো। আর এগুলাকে বলা হয় পেশি, কোনগুলাকে বলা হয় পেশি, এগুলাকে পেশি বলা হয়। এই যে এগুলাকে, এই যে আমি এখানে সিলেক্ট করলাম দেখছো, এই সবুজ অংশটাকে বলা হয়, এগুলাকে বলা হয় পেশি, এক একটাকে কি বলা হয়, পেশি বলা হয়। দেখছো এগুলাকে বলা হয় চোখের পেশি, এই যে এগুলাকে বলা হয় কি, চোখের যে পেশিগুলা, এই পেশিগুলো, এই পেশিগুলা কি করে চোখকে নাড়াচাড়া করতে সাহায্য করে। কটা পেশি থাকে, ছটা পেশি থাকে, ঠিক আছে। অক্ষিকোটরের ভিতরে চোখটা কি থাকে, এই পেশি দ্বারা আটকানো থাকে, ঠিক আছে। এই পেশিগুলা কি করে এই পেশিগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে চোখকে আমরা কি করতে পারি, নাড়াচাড়া করতে পারি, ঠিক আছে। আচ্ছা, বাস প্রায় 51 মিনিট হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? তা আজকে এতটুকুই বন্ধুরা, তো তোমরা ভালো থাকো। তো আজকে ঈদের দিন, কালকে ঈদ, আজকে রাত্রে নিলাম ক্লাসটা। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও কমেন্টে। হুম। তো ভালো থাকো বন্ধুরা, হ্যাঁ। আল্লাহ হাফেজ, হ্যাঁ।